নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে দারুণ একটা নিরামিষ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটা ঘন্ট রেসিপি। নিরামিষের দিন তো আমরা অনেক কিছুই রান্না করে থাকি, তাই এই রান্নাটা কিন্তু খুব সহজে চটজলদি রান্না করে নেওয়া যায়। দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর নিরামিষের দিন এরকম একটা রেসিপি হলে গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে। চলো তাহলে ঝটপট দেখে নেই আজকের রেসিপি। এখানে দেখো আমি প্রথমে একটা চাল কুমড়োকে ভালো করে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর লাগবে এখানে আমাদের মুগ ডাল। এখানে আমি 100 গ্রাম মতন মুগ ডাল নিয়েছি। তোমরা চাইলে আরও কম করেও নিতে পারো ডালটা। তা প্রথমে মুগ ডালটাকে কিন্তু খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। হালকা একটু রং ধরিয়ে আমি ডালটাকে কিন্তু ভেজে নেব। আর নিরামিষের দিন তো আমাদের কিন্তু খুব চিন্তায় পড়ে যায় যে কি রান্না করা যায়। তাই এই রান্নাটা একবার হলেও করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারবে। আমি দেখো ডালটাকে কিন্তু ভেজে নিয়েছি, হালকা একটু রং ধরিয়ে নিয়েছি। ভালো করে ডালটা ভাজার পর একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ডালটা আমাদের ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে একটু ধুয়ে নেব ডালটা। যতক্ষণ ডালের থেকে ঘোলা জল বেরোচ্ছে ততক্ষণ ডালটাকে ধুয়ে নিতে হবে। 2-3 বার ধুয়ে নিলে ডালটা ধোয়া কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তেলটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। রান্নাটা 5 ফোড়ন সোমবার দিয়ে করলে খেতে খুব ভালো লাগবে। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর 3-4টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। খুব সামান্য মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায়। খুব সামান্য মশলা দিয়ে রান্না করলেও খেতে হয় দারুণ টেস্টি। মশলাগুলোকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে দেখো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব চাল কুমড়োটাকে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা এবং তেলের সাথে আমাদের চাল কুমড়োটা যাতে খুব ভালো করে মেশানো হয়। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী এখানে লবণ। লবণটাকে দিয়েও কিন্তু খুব সুন্দর করে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু অনেকেই আছো বন্ধুরা চাল কুমড়ো রান্না করার সময় আগে থেকে সেদ্ধ করে নাও। আমি কিন্তু কোনো রকম আগে থেকে সেদ্ধ করব না, একেবারে কিন্তু চাল কুমড়োটাকে রান্না করে নেব। আর চাল কুমড়োর থেকে যে জলটা বেরোবে এই জলে কিন্তু চাল কুমড়ো সেদ্ধ করে নেব। এতে এটা রান্নাটা কিন্তু খেতে আরও দারুণ টেস্টি হবে। খুব ভালো করে লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর কিন্তু চাল কুমড়োর থেকে যে একটা জল বেরোবে, দেখো কতটা জল বেরিয়েছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। চাল কুমড়োটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর কতটা জল ছেড়েছে দেখো, সেটা তোমাদের দেখিয়েই দিয়েছি আমি। এরপর দেখো এটাকে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা আগে থেকে যে মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা মুগ ডাল কিন্তু আমি এখানে দিয়ে দেব। যদি আরেকটু আগে থেকে দিতাম তাহলে ডালটা কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে মিশে যাবে। যাতে ডালটা একটু গোটা গোটা থাকে তার জন্য যখনই এরকম চাল কুমড়ো থেকে জলটা ছাড়বে তখনই ডালটা আমরা এখানে দিয়ে দেব। তা আমি এখানে মুগ ডালটাকে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। দেখো চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবার কিন্তু এটাকে আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার আবারও কিন্তু আমি এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে। তবে তার আগে দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যদি আমি হলুদটা দিয়ে দিতাম তাহলে চাল কুমড়োটা কিন্তু খুব ভালো সেদ্ধ হতো না।
এর জন্য কিন্তু হলুদটা আমাদের পরেই ব্যবহার করতে হবে। তাই দেখো এবার হলুদটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। হলুদ কিন্তু সব সময় পরেই তোমরা ব্যবহার করবে, তা নাহলে কিন্তু চাল কুমড়ো সেদ্ধ হতে চাইবে না। আর এই রান্নাটা আগেই বলেছি খুব কম মশলায় তৈরি হবে। আর সামান্য একটু দিয়ে দিয়েছি এখানে কিন্তু জিরের গুঁড়ো, ব্যাস আর কিছু মশলার এখানে দরকার পড়বে না। জিরের গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের। এবার এটাকে আমাদের একদম রান্না করে নিতে হবে আবার একটু কিছুক্ষণের জন্য। এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু আবার 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়েছি। কোনো রকম এক ফোঁটাও কিন্তু জল এখানে এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখো এখানে ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চাল কুমড়োটাও কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু একটু গোটা গোটাও রয়েছে। এখানে দেখো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। আর এটা কিন্তু এরকম একটু শুকনো শুকনোই হবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটু চিনি দিলে এর স্বাদ কিন্তু খুব সুন্দর হবে। তবে তোমরা কেউ চিনি দিতে অপছন্দ করলে সেটা কিন্তু বাদ দিতে পারো। চিনিটা দিয়ে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে চিনিটা সুন্দর গলে যাবে এবং এর স্বাদটা কিন্তু সমস্ত চাল কুমড়োর মধ্যে মিশে যাবে। তারপর সবশেষে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি, যদি হাতের কাছে থাকে তো অবশ্যই দেবে। ধনিয়া পাতা কুচিটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু এই 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এটা একদম রেডি হয়ে যাবে। এটা গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে এবং গরম গরম রুটির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর নিরামিষের দিন এরকম একটা রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু বেশ জমজমাটি হবে। আর তারপর দেখো যারা চাল কুমড়ো খেতে অপছন্দ করে তারাও কিন্তু এইভাবে রান্না করার পর আঙুল চেটে পুটে খাবে, খেতে কিন্তু এতটাই টেস্টি হয়। আমি এবার একেবারে তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর খেতেও হবে কিন্তু দারুণ টেস্টি। আশা করছি আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, সে সমস্ত বন্ধুরাও যাতে এই ভিডিওটা দেখতে পায়। তোমরা যারা আমার ভিডিও দেখে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সে সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই এত দূর অবধি এগিয়ে আসতে পেরেছি। আগামী দিনেও কিন্তু তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আরও এগিয়ে যেতে চাই। তো অবশ্যই এই বন্ধুর চ্যানেলটির পাশে অবশ্যই থেকো, তোমাদের ভালোবাসা দিও। তোমরা সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আবারও নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো থেকো বন্ধুরা, বাই।